যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তুর পাহাড়ে চলে আসো রে মুসা। মুসা নবী ঘরবাড়ি সাইরা দিয়া তুর পাহাড়ে চলে যায় গো বাবা। আল্লাহর সাথে কথা বলবে তুর পাহাড়ে যেতে হবে। এ তেতুলিয়ার বাইরা রে, হে পঞ্চগড়ের আমার আশেকের রাসূল বাবাজিরা, মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে চাইলে 2 নাম্বার শর্ত, আল্লাহ বলে ফাখলানা আলাইক, হে মুসা পায়ের জুতাটা খুলো, জুতা খুলো। জুতা পরা অবস্থায় কথা বলা যায় না। এ যুবক ভাইরা রে, 2 নাম্বার শর্ত মুসা নবী পালন করে, পায়ের জুতাটাও খোলে, তুর পাহাড়ের উপরে উঠা। এরপরে আমার আল্লাহ যেই পরিমাণ সময় দেয় ওই পরিমাণ কথা বলে। ও পঞ্চগড়ের বাইরা, ও তেতুলিয়ার বাইরা, একটা বার কি চিন্তা করে দেখছেননি আপনারে আমারে আমার আল্লাহ কত ভালোবাসে? আমাদেরকে যেই কোরআন দিছে এই কোরআনের কথাগুলো আমার আল্লাহর কথা। আপনি চাইলে রাত 3টার সময় আমার মাওলার সাথে কথা বলতে পারবেন গো বাবা। আপনি চাইলে সকালবেলা আপনার ঘরে বসে আল্লাহর সাথে কথা বলতে পারবেন। আপনি চাইলে দুপুরবেলা কথা বলতে পারবেন। আপনি চাইলে আপনার মালিকের সাথে রাত্রিবেলা কথা বলতে পারবেন। আমার বানানো কথা না রে ভাই, আমার আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম। এ বান্দা, আমি আল্লাহরে ডাক দিবি, আমি আল্লাহরে ডাক দিলে সাথে সাথে আমি আল্লাহ তোদের ডাকের জবাব দিয়া দিব। আজকের এই সিপাহীপাড়া স্কুল মাঠে বৈশা যদি আপনি মালিকের ডাকার মতো একটা ডাক দিতে পারেন, জীবনে যত গুনাহ করছেন আপনি, হয়তো আপনার গুনাহ করতে সময় লাগছে গো বাবা 20 বছর, 30 বছর, 50 বছর বৈশা আপনি গুনাহ করছেন। আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি পায়ে হাত রাইখা বলে যাই গো বাবা, যদি এই ময়দানে বৈশা চোখের পানি দিয়া আমার মালিকের ডাকার মতো একটা ডাক দিতে পারেন, আমার মালিকের বুঝায় বলতে পারেন, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, আমি জাহান্নামের আসামি, আল্লাহ দাও না আমারে মাফ কইরা। যদি চোখের পানি দিয়া আপনি আমার মালিকের বুঝায় বলতে পারেন, আপনার 50 বছরের গুনাহ আমার আল্লাহ একটা সেকেন্ডে মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আজকে মুসলমানের কণ্ঠের আওয়াজ কমে গেছে। মুসলমান তাকবীর দিতে ভয় পায়। আল্লাহু আকবার বললেন নাকি আবার জিএনবি বলে পুলিশে ধরে নিয়ে যায়। আরে মুসলমান, আল্লাহু আকবার এটা কোনো জিএনবির আওয়াজ না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার এটা আল্লাহ প্রদত্ত পাওয়ারের নাম। ভাই মাস্টার আরো উঠাও, সাউন্ড আরো উঠাও। আল্লাহু আকবার এটা আল্লাহ প্রদত্ত একটা পাওয়ারের নাম। কারণ আল্লাহু আকবার আমাদের জন্মের পরেই আমাদের ডান কান আল্লাহু আকবার, আমাদের জন্মের পরেই আমাদের বাম কান আল্লাহু আকবার। প্রতিদিন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ঘোষণা দেয় আল্লাহু আকবার। আমরা যখন নামাজ পড়ি একা একই নামাজ পড়লেও আল্লাহু আকবার, জামাতে পড়লেও আল্লাহু আকবার, যোহরে আল্লাহু আকবার, আসরে আল্লাহু আকবার, মাগরিবে আল্লাহু আকবার, ঈশা আল্লাহু আকবার, তাহাজ্জুদ আল্লাহু আকবার, ইশরাকা আল্লাহু আকবার। যত নফল নামাজ পড়ি সব জায়গায় আল্লাহু আকবার। এমনকি এই দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাব, শেষ বিদায়ের জানাজা আমাদেরকে দেওয়া হবে, সেই দিনও আল্লাহু আকবার আছে না নাই? আরো জোরে বলতে হবে, মুসলমান আছে না নাই? অতএব দীপ্ত কণ্ঠ অঙ্গীকার করতে হবে, যদি আমরা মুসলমান কে কোন দল করি এখন আর আমাদের দেখার টাইম নাই। আমরা কে আওয়ামী লীগ করি, কে বিএনপি করি, এগুলা নিয়ে মারামারি করার সময় এখন নাই। এখন সময় হলো ঐক্যের সময়। এখানে যারা এসেছেন, আমার আওয়ামী লীগের ভাইরা এসেছেন, আমার বিএনপির ভাইরা এসেছেন, আমার জাতীয় পার্টির ভাইরা এসেছেন। এখানে যারা এসেছেন চরমনার পীরের মুরিদ থাকতে পারেন, উজানির পীরের মুরিদ থাকতে পারেন, বাহাদুরপুর পীরের মুরিদ থাকতে পারেন, জনপুরের পীরের মুরিদ থাকতে পারেন, দাওয়াত ও তাবলীগের সাথী থাকতে পারেন। আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলায় ঘুরে ঘুরে ময়দানে আপনাদেরকে একটাই মেসেজ দেওয়া যায়, ও তেতুলিয়ার যুবকেরা, মারামারি করার টাইম নাই। এখন সময় ঐক্যবদ্ধ সময়। আমার তো এটা বড় পরিচয় না আমি অমুক দলের লিডার, আমার তো এটা বড় পরিচয় না আমি অমুক পীরের মুরিদ। আমার বড় পরিচয় হচ্ছে আমি এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা?
এটাই আমাদের বড় পরিচয়। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক, আমাদের মদিনা এক। যদি আমাদের আল্লাহ এক হয়, যদি আমাদের নবী এক হয়, যদি আমাদের কাবা এক হয়, যদি আমাদের কোরআন এক হয়, হে মুসলমান ইমানদারেরা, এবার তৃপ্ত কণ্ঠ অঙ্গীকার করবা এই কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য, নবীর ইজ্জতের হিফাজতের জন্য যদি কখনো টাইম এসে যায়, তোমার রক্ত দিতে হবে, জীবন দিতে হবে কোরআনকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর নবীর ইজ্জতের হিফাজতের জন্য রক্ত দেওয়ার দরকার হলে, জীবন দেওয়ার দরকার হলে কারা কারা নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য রক্ত দিতে পারো, জীবন দিতে পারো? হাতগুলো আমার আল্লাহকে দেখায় দাও। যেই ভাইটা তাকবীর দিছে, আল্লাহ তার কণ্ঠটা হাউজে কাউসারের পানি দিয়ে পরিষ্কার করে দেন। সকলে বলেন আমিন। এই আওয়াজটা ভালো না খারাপ? এ কথা বলেন মুসলমান, ভালো না খারাপ? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আমার আল্লাহ সব চাইতে বড়, সব চাইতে বড়। যেই বান্দা বলে আমার আল্লাহ সব চাইতে বড়, আল্লাহ বলে বান্দারে আমারে বড় বলছস, আমি আল্লাহ তোরে বড় করে দিব, তোরে সম্মানিত করব। ও যুবক ভাইয়েরা, অতএব এই কণ্ঠ আমার আল্লাহর দেওয়া, আমার বডির ভিতরে রক্ত চলাচল করে আমার আল্লাহর নামে। আসমানটা আমার আল্লাহর, জমিনটা আমার আল্লাহর। অতএব আসমান যদি আমার আল্লাহর হয়, জমিন যদি আমার আল্লাহর হয়, আমার বডির রক্ত যদি আল্লাহ নামে চলাচল করে, আমার এই কণ্ঠের আওয়াজ যদি ওঠে, কোন তন্ত্র মন্ত্রের আওয়াজ নয়, এই কণ্ঠ আওয়াজ উঠলে আল্লাহু আকবারের আওয়াজ উঠবে। কথা বলেন ঠিক কিনা? এই তাকবীরের কত পাওয়ার জানেন? জানেন এই তাকবীরের কত পাওয়ার? আমিরুল মুমিনিন হযরত ওমর 39 নম্বর মুসলমান, ওমর ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত আল্লাহর নবী গারে হেরার পাশেই হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে নবীজি গোপনে গোপনে কোরআনের দাওয়াত দিতেন, গোপনে গোপনে কোরআনের তালিম দিতেন। হযরত ওমর যেদিন ইসলাম গ্রহণ করলেন, ওমর ইসলাম গ্রহণের ইতিহাস আপনাদের অনেকেরই জানা আছে। সেই ইতিহাস বলা মূল উদ্দেশ্য না, আমি শুধু আপনাদেরকে বুঝাইতে চাই। ওমর যেদিন খোলা তরবারি নিয়ে রওনা দিয়েছিলেন আল্লাহর নবীর গর্দান আনার জন্য, কারণ ওমর ইসলাম গ্রহণ করার পূর্বে ওমরের মতো এত বড় ডিক্টাচার, স্বৈরাচার, জালিম পৃথিবীতে আর কেউ ছিল না। আবু জেহেলও সাহস পায় নাই মুহাম্মদের গর্দান আনবে। যদিও আবু জেহেল ডিক্লার দিছে যে মুহাম্মদের গর্দানটা নিয়ে আসতে পারবা, 100 লাল উট তাকে উপহার দেব, কিন্তু আবু জেহেল সাহস করে নাই, উতবা সাহস করে নাই, সাহেব খায় সাহস করে নাই। খত্তাবের বেটা ওমর দাঁড়ায় ঘোষণা দিছে আমি পারবো মুহাম্মদের গর্দান নিয়ে আসতে। খোলা তরবারি নিয়ে রওনা দিছে। ওই দিক দিয়ে আল্লাহর নবী দোয়া করছে, আল্লাহ মক্কার ভিতরে দুইজনের যে কোনো একজনকে ইসলামের জন্য কবুল করেন, হয়তো ওমরকে হেদায়েত দেন, নয়তো আবু জেহেলকে হেদায়েত দেন। আল্লাহর নবীর দোয়া ওমরের জন্য তো কবুল হয়ে গেছে বাবা। আল্লাহ কাকে কখন কিভাবে হেদায়েত দেয় কেউ জানে না, কেউ জানে না। হযরত ওমর খোলা তরবারি নিয়ে রওনা দিছে। হযরত আবু বকর তাকায় দেখে ওমর যেইভাবে তরবারি নিয়ে আসতেছে, না জানি আজকে কি হয়ে যায়। আবু বকর ডাক দিয়া বললেন, নবী গো, খত্তাবের বেটা ওমর আসতেছে গো নবী, আপনি তাকায় দেখেন খোলা তরবারি নিয়া কিভাবে ওমর আমাদের দিকে আসতেছে, না জানি আজকে কি হয়ে যায় গো নবী। আমার নবী ডাক দিয়ে বললেন, আবু বকর চিন্তিত হয় না রে আবু বকর, দরজাটা ভালোভাবে খুইলা দাও, ওমরের আমার কাছে আসতে দাও। হে পঞ্চগড়ের যুবক ভাইরা, হে তেতুলিয়ার যুবক ভাইরা, ওমর ঘরের ভিতরে ডুইকা আমার নবীর সামনে আদবের সাথে বইসা ওমর তরবারিটা আমার নবীর সামনে রাইখা বলে, নবী গো, আমি খত্তাবের বেটা ওমর এসেছিলাম এই তরবারি নিয়ে আপনার গর্দানটা নেওয়ার জন্য। আমার গর্দানটাই আপনার কাছে দিয়া গেলাম। দেরি কইরেন না গো নবী, দেরি কইরেন না, আমারে তাড়াতাড়ি কালিমা পড়ায় দেন গো নবী। রহমাতুল লিল আলামিন নবী আমার ওমরের হাতটা ধরিয়া কালিমা পড়ায় দিছে, কালিমা পড়ায় দিছে গো বাবা। ও তেতুলিয়া
দুনিয়ার বাইরে রে। ওমর যখন মুসলমান হয়ে গেছে, এবার ওমর বলেন, নবী গো, আপনি যে কোরআনের কথা বলেন, এই কোরআনটা সত্য না মিথ্যা? আপনি যে দ্বীনের দাওয়াত দেন, আপনি যে আল্লাহর কথা বলেন, ওই আল্লাহ সত্য না মিথ্যা? আমার নবী বলে 100% সত্য। তাহলে আজ থেকে আর দাওয়াত গোপনে হবে না, আজ থেকে আর ঘরের ভিতরে লুকায়া লুকাইয়া এই কোরআনের তালিম দিবেন না গো নবী। আমি খত্তবের বেটা ওমর যেহেতু মুসলমান হইছি, আজ থেকে কালিমার দাওয়াত হবে ওপেনে। আল্লাহু আকবার। নবী ঘর থেকে বের হন, ঘর থেকে বের হন, আপনার সাহাবীদেরকে নিয়ে বের হন, লাইনে দাঁড়ায় যান সারিবদ্ধভাবে। আমি ওমর আছি সার্বিক ব্যবস্থাপনায়। নবীজি রেডি হন, আল্লাহর নবীকে নিয়ে, সাহাবায়ে কেরামকে নিয়ে ওমর খানায় কাবার চত্বরে যায় সর্বপ্রথম ওমর ইবনে খাত্তাব কাবার চত্বরে দাঁড়ায় তাকবীর দিয়েছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ তাকবীরের এত পাওয়ার, এত পাওয়ার, এ তাকবীরের আওয়াজ শুনে আবু জেহেল লাফায় ঘর থেকে নামছে। কার এত বড় সাহস কাবার চত্বরে যারা দাঁড়ায় আল্লাহর বরত্বের কথা বলে, আল্লাহর তাওহীদের বাণী প্রচার করে? কার এত বড় সাহস? ওমর সেদিন বলেছিলেন, কেউ যদি চাও স্ত্রীকে বিধবা করবা, কেউ যদি চাও এই মক্কা নগরীতে মায়ের কোলটা খালি করবা, আমি খত্তবের বেটার সামনে দাঁড়ায় যাও। সেদিন আবু জেহেল ওমরের সামনে দাঁড়াইতে পারে নাই, মক্কার কাফেরেরা ওমরের সামনে দাঁড়াইতে পারে নাই। সেটা তো সাহাবায়ে কেরামের ইতিহাস শুনাইলাম, জ্বলন্ত প্রমাণ। আমার এই বাংলার জমিনে সিলেটের ময়দানে ঘুমায় আছে একজন আল্লাহর ওলি, আপনারা সবাই তার নাম জানেন, যার নাম শাহজালাল ইয়ামানি। কথা বলেন ঠিক কিনা? শাহজালাল ইয়ামানি তিনি কিন্তু বাংলার সন্তান না, তিনি কিন্তু সিলেটের সন্তান না, তার বাড়ি ছিল ইয়ামানে। ইয়ামানের পীর শাহজালাল ইয়ামানি খানকার পাশে ঘুমায় রইছে। ঘুমের ঘরে মদিনার নবী স্বপ্নে যুগে আদেশ দিছে, শাহজালাল রে খানকা ছাড়ো, তাড়াতাড়ি বাংলাদেশে রওনা দাও রে শাহজালাল। কারণ বাংলাদেশের তদানীন্তন কালে ওই সিলেটের ক্ষমতাধর জালিম গৌর গোবিন্দ যে মুসলমানদেরকে কোরবানি করতে দেয় না, মুসলমানেরা গরু জবাই করতে পারে না। বুরহানুদ্দিন নামে আল্লাহর একজন বান্দা ছিল, আল্লাহর একজন ওলি, যারে আল্লাহ একটা পুত্র সন্তান দান করছে। এই পুত্র সন্তান পাওয়ার পরে আল্লাহর ওলি বুরহানুদ্দিন আকিকার সময় একটা গরু জবাই করছে। এই অপরাধের কারণে জালিম গৌর গোবিন্দ বুরহানুদ্দিনের রাজদরবার আইনা বাবার চোখের সামনে ছোট্ট বাচ্চাটার গলায় ছুরি চালাইয়া ওই বাচ্চাটারে জবাই করে দিছে গো বাবা। সেদিন জালিম ওই গৌর গোবিন্দের বিরুদ্ধে বুরহানুদ্দিন আল্লাহর ওলি চোখের পানি ছাইরা আরশের মালিকের কাছে দরখাস্ত দিছে, মালিকের আমার ক্ষমতা নাই, জালিমের ক্ষমতা আছে, আমার ছেলেটারে জবাই করে দিছে। আল্লাহ, আমি শুধু তোমার দরবারে দরখাস্ত দিলাম, এই জালিমের বিচার তুমি করবা যে আমার বাচ্চাটারে জবাই করে দিল। ওই দিক দিয়ে মদিনার নবী শাহজালাল ইয়ামানির স্বপ্নে আদেশ দিছে, শাহজালাল বাংলাদেশে যাও, গৌর গোবিন্দের বিরুদ্ধে জিহাদ করতে হবে। ও যুবক ভাইরা রে, আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি বড় বড় তরবারি নিয়ে আসে নাই, বোমা নিয়ে আসে নাই, কামান নিয়ে আসে নাই, শুধু তাসবিহ হাতে নিয়া, জায়নামাজটা হাতে নিয়া, মিসওয়াকটা হাতে নিয়া তার সাথে মুরিদদেরকে বললেন, ও আমার মুরিদেরা, তোমরাও রেডি হয়ে যাও, এখনই বাংলাদেশে যেতে হবে। বাংলার জমিনে শাহজালাল ইয়ামানি আসবে। যখন সুরমা নদীর কিনারায় দাঁড়াইছে, ডানে বামে তাকায় দেখে পারাপারের ব্যবস্থা নাই, নৌকা নাই, মাঝি নাই, মাল্লা নাই, কিভাবে তিনি নদীটা পার হবেন, বাংলাদেশে ঢুকবেন গো বাবা। হঠাৎ করে কে যেন ডাক দিয়ে বলে, শাহজালাল রে,
হাতের জায়নামাজটাই নদীর উপরে বিছায়া দাও। শাহজালাল ইয়ামানি এক কদম সামনের দিকে আগায়। আমি তো আর নবী না, আমার কথা কি নদীর পানিতে শুনবো নি? আমি জায়নামাজ বিছাইলে এই জায়নামাজটা তো ডুবিয়া যাবে। আবার চিন্তা করে আমি নবী না হইলে কি হইছে, মদিনার নবী আমারে পাঠাইছে, স্বপ্নে যুগে আদেশ দিছে। নবীর আদেশ পাওয়ার পর আমি তো বাংলাদেশে আসতেছি, আমি আমার নিজের ইচ্ছায় আসি নাই। এই চিন্তা করে আল্লাহু আকবার বলে যখন যায় নামাজটা বিছায়া দিছে, ইতিহাস লেখে শাহজালাল ইয়ামানি যায় নামাজের দাঁড়ায়া সিজদায় যখন পড়ে গেছে, নৌকার দরকার হয় নাই, মাঝির দরকার হয় নাই, মাল্লার দরকার হয় নাই। নৌকা ছাড়া, ইঞ্জিন ছাড়া, মাঝি ছাড়া, মাল্লা ছাড়া আমার আল্লাহ শাহজালাল ইয়ামানিকে নদীটা পার করায় দিছে। বাংলাদেশে ঢুকিয়া শাহজালাল ইয়ামানি গৌর গোবিন্দের বিল্ডিং এর সামনে দাঁড়ায় একটা ককলেট ফুটায় নাই, বোমা মারে নাই, তরবারির আঘাত করে নাই, গুলি করে নাই। শুধু গৌর গোবিন্দের বিল্ডিং এর সামনে দাঁড়ায় আল্লাহু আকবার। এটাই আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম। এই তাকবীরের এত পাওয়ার, এত পাওয়ার। আল্লাহু আকবার বলে যখন আজান শুরু করে দিছে, এই তাকবীরের এত পাওয়ার। আল্লাহু আকবার তাকবীর শোনার পরে গৌর গোবিন্দর যুদ্ধের দরকার হয় নাই, পেছন দিয়া বিনা যুদ্ধে পালায় গেছে। শুধু তাই নয়, আল্লাহু আকবারের তাকবীর শুনে গৌর গোবিন্দের বিল্ডিং এর ইটাগুলা বালু থেকে আলাদা হয়ে ইটাগুলা খসে খসে পড়ে গেছে। গৌর গোবিন্দ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ও তেতুলিয়ার মুসলমান, আজকেও যদি শাহজালাল ইয়ামানির মতো, ওমর ইবনুল খাত্তাবের মতো, মুহাম্মদ বিন কাসেমের মতো, তারেক বিন জিয়াদের মতো, হানজালার মতো, খাব্বাবের মতো, খুবাইবের মতো তোমরাও আল্লাহু আকবার তাকবীর দিয়া ময়দানে দাঁড়ায় যাইতে পারো। গুটি কয়েক নাস্তিক আর মুরতাদ যারা আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, মুসলমান দলমত নির্বিশেষে আওয়ামী লীগ, বিএনপি, তাবলিগ, পাবলিক, চরমনাই সবাই যখন এক হয়ে আল্লাহু আকবার তাকবীর দিয়ে দাঁড়ায় যাব, ওই নাস্তিকগুলা পালানোর জায়গা পাবে না, জায়গা পাবে না, জায়গা পাবে না। তাকবীর! নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর! আপনাদের খারাপ লাগতেছে? শেষ করে দিব? চলবে? আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। তেতুলিয়া কোনোদিন আসি নাই, আর কষ্ট পাইলেও কিছু করার নাই। আর দাওয়াত দিবেন না, আসবো না, এটাই তো, এর বেশি কিচ্ছু হবে না। আমি ফরিদপুরের সন্তান। আমি তো যে দেশে জন্ম নিয়েছি, যে আমাদের দক্ষিণবঙ্গে 3টা সিংহ পুরুষ জন্ম নিয়েছেন। একজন হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার দল আপনি না করতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার দেশের রত্ন, তাই বলে যাই, আমার দেশে জন্ম নিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার দেশে জন্ম নিয়েছেন মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি, যিনি তৎকালীন জামানায় আইয়ুব খানকেও পরোয়া করে নাই। আইয়ুব খান কোরআনের বিরুদ্ধে অবস্থান নিতে চেয়েছিল, শামসুল হক ফরিদপুরি ময়দানে দাঁড়ায় কাউন্টার দিছে, আপনি এটা করতে পারেন না। আইয়ুব খান সেদিন প্রশ্ন করেছিলেন, মোল্লা তুমি চিনো কার সামনে দাঁড়ায় কথা বলো? মোল্লা, পাঠান কা বাচ্চা পাঠান হয়, আর আমি তো পাঠানের ছেলে পাঠান। সেদিন আমার দেশের রত্ন মুজাহিদ আজম অলিকুল শিরোমণি আল্লামা শামসুল হক ফরিদপুরি বুকে হাত দিয়ে বলেছিলেন, আপনি পাঠান কা বাচ্চা পাঠান হতে পারেন, কিন্তু আমি শামসুল হক মুসলমান কা বাচ্চা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান এই পৃথিবীতে আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? খুতবার ভিতরে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটাকে সামনে নিয়ে কিছু সময় আলোচনা করব ইনশাআল্লাহ। হে যুবক ভাইয়েরা, পবিত্র কোরআনের 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। যে আয়াতের ভিতরে আল্লাহ বলেন, নবী গো, আপনি দুনিয়ার মানুষের জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আগে আপনাকে ভালোবাসে, আপনার ইত্তেবা অনুসরণ করে। যদি আপনাকে ভালোবাসতে পারে, আমি আল্লাহর ভালোবাসা পাবে। যদি আমি আল্লাহর ভালোবাসা পাই, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ এদের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার।
আল্লাহকে তো ভালোবাসতে আপনিও চান, আমিও চাই, সবাই চাই। নবীকে ভালোবাসতে সবাই চাই, কারণ আশেকে রাসূলের বাংলাদেশে অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? বুয়া আশেক হয়ে লাভ নাই, বুয়া আশেক হয়ে লাভ নাই। আশেক যদি হইতে চাও, সচ্চা আশেক হয়ে যাও। আশেক যদি হইতে চাও, পাক্কা আশেক হয়ে যাও। যুবক ভাইরা রে, সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখায় গেছে কেমন আশেক হওয়া লাগবে, কিভাবে নবীরে ভালোবাসতে হবে গো বাবা। জ্বলন্ত একটা প্রমাণ আমি আপনাদের সামনে এখন তুলে ধরব, কারণ সংখ্যার জোরে ইসলামের বিজয় আসে নাই। মুসলমান সংখ্যায় কম, কাফেরেরা সংখ্যায় বেশি, এরপরও তাদের ইমানের এত পাওয়ার গো বাবা। তাকায় দেখেন না বদরের মাঠে আল্লাহর নবী 313 জন রে নিয়ে ধারা গেছে। যেই বদরের মাঠে আল্লাহর নবী 16 রমজান রাত্রি বেলা হাত উঠা দোয়া করতেছে মাতা নাসরুল্লাহ। ওই জায়গার ভিতরে এখন একটা মসজিদ হইছে, যেই মসজিদের নাম মসজিদে আরিস। আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি, ইলিয়াসুর রহমান জিহাদি, আমরা দুইজনে একসাথে গো বাবা এই রমজান ওই বদরের মাঠে ছিলাম, মক্কা মদিনায় রমজানটা কাটাইছি। যুবক ভাইরা রে, ইসলামের প্রথম জিহাদ ওই বদরের মাঠে যায় আমার নবী দোয়া করে মাতা নাসরুল্লাহ, আল্লাহ কখন আসবে আপনার সাহায্য? যদি আগামীকাল এই 313 জন দুনিয়া থেকে বিদায় করে দেন গো, আপনারে আল্লাহ বলার মতো কেউ থাকবে না। ও আমার তেতুলিয়ার ভাইরা, ও আমার আশেক রাসূল বাবাজিরা, তুমি কি মনে মনে ভেবেছো পদ্মার পানি দিয়া বাঁচতে বাঁচতে ইসলামটা বাংলাদেশে আসছে? তুমি কি মনে মনে ভেবেছো মেঘনা নদীর পানি দিয়া বাঁচতে বাঁচতে এই কোরআনটা তোমাদের তেতুলিয়া পর্যন্ত আসছে? না গো বাবা না। পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষা, আরিয়ালখা এই নদী দিয়া বাঁচতে বাঁচতে এই কোরআন আসে নাই গো বাবা। এই কোরআনটা বদরের ময়দান পাড়ি দিয়ে আসছে, এই ইসলামটা উহুদের ময়দান পাড়ি দিয়ে আসছে, এই কোরআনটা খন্দকের ময়দান পাড়ি দিয়ে আসছে, এই কোরআন আর ইসলাম বদরের ময়দান পাড়ি দিছে, তাবুকের ময়দান পাড়ি দিছে, হুনাইনের ময়দান পাড়ি দিছে। তেতুলিয়ার আশেক রাসূলরা এই কোরআন আর ইসলামের জন্য আমার নবী নিজে রক্ত ঝরাইছেন, দাঁত শহীদ করছেন। নবীর সাহাবীরা, অনেক সাহাবী জীবনটা বিলায় দিয়েছেন, অনেক স্ত্রী বিধবা হয়ে গেছে, অনেক মা তার সন্তান হারাইছে, অনেক বাবা সন্তান হারাইছে, অনেক সন্তান তার বাবাকে হারাইছে। যে ইসলামের জন্য, যেই কোরআনের জন্য নবীজি মাইর খাইলেন, সাহাবায়ে কেরাম রক্ত ঝরাইলেন, এই কোরআন আর ইসলাম টিকিয়ে রাখার জন্য যদি আবার বদরের দরকার হয়, যদি আবার উহুদের দরকার হয়, যদি আবার খন্দকের দরকার হয়, যদি আবার তাবুকের দরকার হয়, যদি আবার হুনানের দরকার হয়, তাহলে এই কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য কারা কারা রক্ত দিতে পারো, জীবন দিতে পারো? দরকার হলে রক্ত দিব, এরপরও ঈমান দিতে পারবো না, ঈমান দিতে পারবো না, ঈমান দিতে পারবো না। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা, ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাজান। আল্লাহর নবীর সাহাবীরা আমার নবীরে কিভাবে ভালোবাসে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই গো বাবা। আমরা ওইভাবে নবীর ভালোবাসাটা চাই, আমরা ওইভাবে আশেক হইতে চাই। এতে তুলিয়ার বাইরা রে, আল্লাহর নবীর আদরের একজন সাহাবী যার নাম আবু বাদা ইবনে জাররা, মানুষের পরিচিত হয় বাবার নামের সাথে। যদি আপনারা আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়, এই চেয়ারম্যানের কাছে যায় যদি আপনি আপনার চারিত্রিক একটা সার্টিফিকেট চান, চেয়ারম্যান সাহেব প্রথমে জিজ্ঞেস করবে আপনার নাম, এরপরে বাবার নাম। কথা বলেন ঠিক কি না? পরিচয় হয়, মানুষ পরিচিতি লাভ করে নিজের বাবার পরিচয়ের মাধ্যমে। কিন্তু নবীর আদরের একজন
সাহাবী আছে যেই সাহাবী বাবার নামের মাধ্যমে পরিচিতি লাভ করে নাই, যেই সাহাবীর নামের শেষে তার বাবার নামটা লাগায় নাই। আমার নবীর নাম তো আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এটাই তো পরিচিতির নিয়ম। ওমরের নাম তো ওমর ইবনে খাত্তাব, খাত্তাবের ছেলে ওমর। কিন্তু নবীর আদরের একজন সাহাবী ছিল যার নাম আবু উবাদা ইবনে জাররা। জাররা তার বাবার নাম না, বাবার নাম না, আবু উবাদার দাদার নাম ছিল জাররা আর বাবার নাম ছিল আব্দুল্লাহ। কিন্তু আব্দুল্লাহ বাবার নামটা ব্যবহার করে নাই। কেন করে নাই জানো? জানো কেন করে নাই? ইতিহাস জানো? আমি শরীয়তপুরি তোমাদেরকে বলে যাই, বদরের মাঠে আবু উবাদা ইবনে জাররা যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, কারণ নবীর এক একজন সাহাবী নিজে জীবন দিবে, এরপর আমার নবীর শরীরে কোনো আঘাত লাগতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? মুসা নবীর জাতিরা, বনি ইসরাইলরা যখন মুসা নবী বলছে চলো তোমাদেরকে নিয়ে যুদ্ধে যাব, বনি ইসরাইলরা বলে মুসা তুমি আর তোমার আল্লাহ যায় যুদ্ধ করো ফেরাউনের বিরুদ্ধে, আমাদের অনেক কাজ আছে, পেঁয়াজের খেতে পানি দিতে হবে, আলু খেতে পানি দিতে হবে, আমরা এত যুদ্ধ করতে পারবো না। আর আমার নবীর উম্মত যারা, আমার নবীর সাহাবী যারা, তারা কি বলে জানো? থেকে দাঁড়ায় যুদ্ধ করব, আমরা আপনার বাম দিক থেকে দাঁড়ায় যুদ্ধ করব, আমরা আপনার সামনের দিক থেকে দাঁড়ায় যুদ্ধ করব, আমরা আপনার পেছন দিক থেকে দাঁড়ায় যুদ্ধ করব। যদি কোনো তীরের আঘাত আসে আমাদের কলিজাটা আগে ছিদ্র করবে, আপনার শরীরে লাগতে দিব না। আল্লাহু আকবার। ও তেতুলিয়ার যুবক, বদরের মাঠে যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, কিছু সাহাবী আমার নবীরে ব্যারিকেড দিয়ে রাখছে, চতুর্দিকে ঘেরাও দিয়ে রাখছে, যেন কোনো বেঈমানের তীরের আঘাত, যেন কোনো বেঈমানের তরবারির আঘাত আমার নবীর শরীরে না লাগে। ও আবু উবাদা ইবনে জাররা যুদ্ধ করতেছে করতেছে হঠাৎ করে নজর করে দেখে একজন বৃদ্ধ মানুষ, একজন বয়স্ক মানুষ কৌশলে তরবারি চালাইতে চালাইতে আমার নবীর দিকে আগাইতেছে। আমার নবীর যেই বেষ্টনী দিয়ে রাখছে সাহাবায়ে কেরাম, এই বেষ্টনীর দিকে আগাইতেছে। যুবকরা এখন কাঁদতে বলছি, কাঁদবা। নবীর ভালোবাসা কাকে বলে? যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মায়ের চাইতে, বাবার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, দলের চাইতে, নেতার চাইতে, এমনকি তোমার কলিজার চাইতে মদিনার নবীকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হইতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? ঘোষণাটা আমার না, ঘোষণাটা আল্লাহর নবীর। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবীর সাহাবী আবু উবাদা ইবনে জাররা যখন তাকায় দেখে একজন বয়স্ক মানুষ তরবারি চালাইতে চালাইতে আমার নবীর দিকে আসতেছে। যুবক ভাইরা রে, আবু উবাদা ইবনে জাররা তিনিও তরবারি চালাইতে চালাইতে কৌশলে মুরব্বিরে দূরে সরায় দিলেন, মুরব্বিরে ভাগায় দিলেন। আবার আবু উবাদা যুদ্ধ করতেছে, হঠাৎ করে দ্বিতীয়বার নজর করে দেখে ওই একই মুরব্বি আবার কৌশলে তরবারি চালাইতে চালাইতে আমার নবীর দিকে আগাইতেছে। তার টার্গেটটা হলো আমার নবী, আমার নবীর দিকে আগাইতেছে। এই দৃশ্যটা দেখা আবু উবাদা ইবনে জাররা আবার তরবারি চালাইয়া ওই মুরব্বিরে ভাগায় দিছে গো বাবা। আবার যখন যুদ্ধ চলতেছে হঠাৎ করে তাকায় দেখে ওই একই মুরব্বি তরবারি চালাইতে চালাইতে আমার নবীর দিকে আসতেছে। এ তেতুলিয়ার ভাইরা, আবু উবাদা ইবনে জাররা তিনবার যখন মুরব্বিরে তাড়ায় দিছে, এরপরও মুরব্বি ফিরে না, শুধু কৌশলে আমার নবীর দিকে আগায়, আমার নবীরে কোপ মারবে গো বাবা। হে যুবক ভাইরা রে, আবু উবাদা ইবনে জাররা এই দৃশ্যটা দেখা আর সহ্য করে নাই। এবার তরবারিটা হাতের ভিতরে নিয়া ওই মুরব্বির ঘাড়ের উপরে আল্লাহু আকবার বলে এমন জোরে তরবারির কোপ মারছে গো বাবা, এই বডি থেকে মাথাটা 10-12 ফিট দূরে পড়িয়া গেছে। সিটকে বডিটা আলাদা পড়ছে, মাথাটা আরেক জায়গায় পড়ছে, মাথা এক জায়গায়, বডি আরেক জায়গায়। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে ওই বদরের মাঠে নবীর 14 জন সাহাবী শাহাদাতের সুধা পান করছে গো বাবা। যুদ্ধ শেষ হওয়ার পর কিছু বেঈমান মুসলমানের হাতে বন্দী হয়েছে, আবার কিছু পালায় গেছে, কিছু তো বেঈমানেরা জাহান্নামের টিকিট নিয়ে জাহান্নামী হয়ে গেছে। আবার এই দিক দিয়ে 14 জন সাহাবী যারা জান্নাতের মেহমান হয়ে গেছে। রে যুবক,
নবীর ভালোবাসা কাকে বলে জানোনি? যুদ্ধ শেষ হওয়ার পর একটা বডি দেখে, বডিটা এক জায়গায়, মাথাটা আর এক জায়গায়, দুইটা যখন এক জায়গায় জমা করছে গো বাবা, পুরা ময়দানে একই কথা। নবী মুহাম্মদ এই বডিটাকে আলাদা করছে সবাই ভালোভাবেই জানে। আবু উবাদা ইবনে জাররাহ নিজের হাতে কোপ দিয়া বডি থেকে মাথাটা আলাদা করে দিছে। ওই লোকটা কে ছিল জানোনি বাবা? ওই লোকটা দুনিয়ার অন্য কেউ না, আবু উবাদা ইবনে জাররাহর আপন পিতা, আবু উবাদা ইবনে জাররাহর জন্মদাতা পিতা। কারণ আবু উবাদা যখন নজর করছে আমার বাবার টার্গেট আমার নবী, আমার বাবা কাফেরদের পক্ষ থেকে যুদ্ধ করে আমার নবীরে মারতে চায় গো। একবার বাবারে তাড়া দিছে, আবার যখন মারতে যায় দ্বিতীয়বার বাবারে তাড়া দিছে, এরপরে তৃতীয়বারের সময় আবার আমার নবীর দিকে তার বাবার টার্গেট। তিনবার যখন বাবারে তাড়া দিছে এরপরও বাবা ফিরে না, আমার নবীর শরীরে কোপ মারবে। আবু উবাদা নবীর ভালোবাসা প্রমাণ করে দিলেন, ও দুনিয়ার মানুষ রে, আমি আমার নবী রে আমার বাবার চাইতেও বেশি, আমার কলিজার চাইতে বেশি আমার নবীরে ভালোবাসি। আমার বাবা আমার নবীরে মারবে, আমি আবু উবাদা সহ্য করতে পারি না। আল্লাহু আকবার বলে এমন জোরে তরবারির আঘাত করছে গো বাবা, বডি থেকে মাথাটা 10-12 ফিট দূরে ছিটকে পড়ছে। তখন কাফেরেরা অনেকেই প্রশ্ন করতে চাইছিল মুহাম্মদ এই কাজটা কেমনে করলো? মুহাম্মদ যেই ধর্মের দাওয়াত দেয় বাপ ছেলের ভিতরে বিচ্ছেদ ঘটায় দেয়, আমার নবী কোনো কথা বলে না। যদিও আবু উবাদা তার বাবারে মারছে, প্রশ্নটা আবু উবাদারে করে না, প্রশ্নের তীরটা আমার নবীর দিকে যায় গো বাবা। মুহাম্মদ কোন ধর্মের দাওয়াত দেয় আমার নবী কোনো কথা বলে না। আমার আল্লাহ সূরাতুল মুজাদালাতের 22 নম্বর লম্বা আয়াত নিয়ে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ বিস্তারিত বয়ান করে জানায় দিয়েছে, যারা ঈমানদার ওদের সামনে দুনিয়ার কোনো কিছুই টিকতে পারে না। ওদের দিলের ভিতরে আল্লাহর মুহাব্বত, নবীর মুহাব্বত, ওদের ভালোবাসা দেখা আমার আল্লাহ এত খুশি হইছে। এই জন্যই তো আল্লাহ বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি এদের উপরে খুশি, এরাও আমার আল্লাহর উপরে খুশি। এতে তুলিয়ার ভাইরা, যদি তোমরা আশিক হইতে চাও তাহলে সাহাবীর মতো আশিক তোমাদেরকে হওয়া লাগবে। জ্বলন্ত একটা প্রমাণ তোমাদের সামনে আমি এখনই তুলে ধরব। এই যে দেখো মাহফিলের সামনে বসে আছে 4 বছর 5 বছরের বাচ্চাগুলা, এই যে তোমাদের সামনে মাদ্রাসার ছোট্ট ছোট্ট 2টা ছেলে বসে আছে। যুবক ভাইরা রে, আমার নবীরে শুধু মুরব্বীরাই ভালোবাসতো না, যুবকেরাই ভালোবাসতো না, মহিলারাই ভালোবাসতো না, এদের মতো বাচ্চারা আমার নবীর জন্য কত পাগল জানোনি? আমি এখন তোমাদের সামনে তুলে ধরবো গো বাবা। ছোট্ট একটা বালক, নাম তার তালহা বাবার হাতটা ধইরা বলে, বাবা গো তুমি প্রতিদিন কোথায় যাও? তালহার বাবা নবীর সাহাবী হযরতে বারা বলে, বাবা রে আমি তো আমার নবীর দরবারে যাই নবীর বয়ান শুনতে। ছোট্ট বালক কি বলে জানোনি? বাবা গো তুমি কে আমার নবীরে ভালোবাসো, আমি কি ভালোবাসি না? আগামীকাল থেকে তুমি একা যাইবা না, আমারেও সাথে কইরা আমার নবীর কাছে নিয়ে যাইবা, আমার নবীর কাছে নিয়ে যাইবা। ও পঞ্চগড়ের বাইরা রে, ইলিয়াসুর রহমান জিহাদি, মনিরুল ইসলাম শরীয়তপুরি তোমার এলাকায় আসবে। ইউটিউবে বয়ান দেখছ, তুমি যখন রওনা দিছ তোমার ছেলেটা বলছে, বাবা এই হুজুরে মোবাইলে দেখি, বাস্তবে তো দেখি নাই। বাবা আমাদের সিপাহী পাড়া আসতেছে, চলো না বাবা আমিও তোমার সাথে যাব। আপনার কলিজার টুকরা ছেলেটারে নিয়ে আসছেন, নাতিটারে নিয়ে আসছেন, বাতিজারে নিয়ে আসছেন, বাগিনারে নিয়ে আসছেন। এ যুবক ভাইরা রে, তালহাও বাবার কাছে বায়না ধরছে, তুমি নবীর দরবারে একা যাইবা না, আমারও সাথে নিয়ে যাইবা। আল্লাহু আকবার।
বাবা তুমিও যাইবা? হ্যাঁ বাবা আমিও যাব। পরদিন সকালবেলা তালহা বাবার হাত ধুইরা আমার নবীর কাছে গেছে। এখন কাঁদতে বলছি, যুবক কাঁদবা? তুমি কেন পারবা না তালহার মতো আমার নবীরে ভালোবাসতে? তুমি কেন পারবা না খাব্বাবের মতো ভালোবাসতে? তুমি কেন পারবা না খুবাইবের মতো ভালোবাসতে? তালহা আমার নবীর দরবারে যাওয়ার পর আমার নবী যখন বয়ান শেষ করছে, সবাই যে যার মতো বাড়ির দিকে রওনা দিছে। মসজিদে নববীর কর্নারে যায় তালহা বাবার হাতটা ধইরা কি বলে জানো? বাবা গো, ও বাবা তুমি একটু এই জায়গায় দাঁড়াও না, আমি আমার নবীর সাথে পার্সোনাল কিছু কথা বলবো। আরো আসতে বলে। আপনাদের মনটা খারাপ, ক্ষুধা লাগছে, তাহলে আওয়াজ নাই যে আল্লাহু আকবার বলেন। তালহার বাবা চোখগুলা বড় বড় করে বলে, বাবা রে, নবীর সামনে দাঁড়ায়া ওমরের মতো বীর বাহাদুর কথা বলতে গেলে থরথর করে কাঁপে, না জানি আবার কি ভুল হয়ে যায়। আবু বকরের মতো এত প্রবীণ সাহাবী, সে নবীর সামনে দাঁড়ায় কথা বলতে গেলে কাঁপে। আমি যাই না ডরে নবীর সামনে কথা বলতে, তুই ছোট্ট মানুষ নবীর সাথে পার্সোনাল কি কথা বলবি? এই জায়গায় যদি ওয়াজের পরে আপনার ছেলেটাই বলে, বাবা তুমি একটু দাঁড়াও, আমি মনিরুল ইসলাম শরীয়তুল্লাহর লগে পার্সোনাল কথা বলি, আপনি তো অবাক হয়ে যাবেন যে হুজুরের সামনে আমি যাই না, তুই ছোট্ট মানুষ কি পার্সোনাল কথা বলবি? আর রহমাতুল্লিল আলামিন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, যার জন্য গোটা জগৎটাই আমার আল্লাহ সাজাইলেন, ওই নবীর সামনে দাঁড়ায়া ছোট্ট বালক তালহা বলে, বাবা তুমি দাঁড়াও, আমি আমার নবীর সাথে পার্সোনাল কথা বলবো। আরো জোরে বলেন। তালহার বাবা বলে, তালহা রে, কি এমন পার্সোনাল কথা রে বাবা? বাবা তুমি দাঁড়াও, আমি আমার নবীরে বলবো। এখন আল্লাহু আকবার বলে আল্লাহরে খুশি করবা। ছোট্ট বালক তালহা আমার নবীর সামনে যায় বলেন, নবী গো আমার নাম তালহা, ওই যে দেখেন মসজিদের কর্নারে আমার বাবা দাঁড়া রইছে, নবী গো আপনার একটা কথা বলার জন্য আমি আসছি গো নবী। বাবা কি বলবা বলো বাবা। ছোট্ট বালক তালহা বলেন, নবী গো আমার নাম তালহা, আমি তালহা আপনার একটা কথা জানাইতে আসছি। আমি তালহা না, আপনি নবীরে ভালোবাসি। আরো আসতে বলেন। আমার নবী অবাক হয়ে গেছে। ছোট্ট ছেলে বলে কি, বাবা তুমি কি বলো? হ্যাঁ নবী সত্যি আপনার আমি ভালোবাসি। বাবা সত্য বলছো? হ্যাঁ নবী সত্যি সত্যি আমি তালহা আপনি নবীরে ভালোবাসি। আমার নবী আরো অবাক হয়ে গেছে, তালহা রে আমারে কত ভালোবাসো তুমি? ছোট্ট ছেলে কি বলে জানেন, নবী গো ওই যে আমার বাবা দাঁড়ায় আছে না, আমার বাবার চাইতেও আমি তালহা আপনি নবীকেই বেশি ভালোবাসি। আমার নবী আরো অবাক হয়ে গেছে গো বাবা। তালহা রে তুমি কি সত্যি আমারে ভালোবাসোনি? তালহা বলেন, নবী গো সত্যি সত্যি আপনারে ভালোবাসি। নবীজি বললেন, তালহা তাহলে আমি যদি বলি তোমার বাবার একটা কোপ দিয়া 2 টুকরা করে বাবার মাথাটা আমার কাছে নিয়ে আসবা, তুমি কি পারবা? আমি হইলে কি জবাব দিতাম, এই আমার ভাই হইলে কি জবাব দিত, আপনি হইলে কি জবাব দিতেন, আর ছোট্ট ছেলে তালহা কি জবাব দেয় শোনেন। ছোট্ট ছেলে তালহা বলেন, নবী গো আপনি যদি বলেন, আপনি যদি বলেন, আপনি যদি বলেন, আপনি নবীর আদেশ পালন করার জন্য আমি তালহা আমার বাবার একটা কোপ দিয়া 2 টুকরা করে আমার বাবার গর্দানটা আপনার কদমের সামনে রেখে দিব। আরো জোরে বলতে হবে। আমার নবী আরো অবাক হয়ে গেছে। ছোট্ট ছেলে বলে কি, ওর ইমানটা কত, ওর ভালোবাসাটা কত সাচ্চা এবং পাক্কা। নবী লম্বা একটা তরবারি দিয়েছে পরীক্ষা করার লেগা। লম্বা তরবারি দিয়ে বলে, তালহা যাও, ওই যে তোমার বাবা দাঁড়ায় রয়েছে, কোপ দিয়া 2 টুকরা করে মাথাটা নিয়ে আসবা। ছোট্ট ছেলে সাইজেও তরবারিটা ওর চাইতে বড়, তরবারিটা ধইরা পাগলের মতো দৌড় দিছে, বাবারে কোপ দিবে, বাবারে কোপ দিয়া বাবার মাথাটা আমার নবীর পায়ের সামনে রেখে দিবে। নবীজি যখন দেখছে ছোট্ট বালকটা পাগলের মতো দৌড় দিছে, আমার নবী আর সইতে পারে নাই বাবা। আমার নবী আবেগ ভরা কণ্ঠ নিয়ে, চোখ ভরা পানি নিয়ে ডাক দিছে, আমার সাহাবীরা তোমরা কে কোথায় আছো গো, তাড়াতাড়ি আসো, আমার তালহারে ধরো গো। তোমরা যদি ওরে না ধরো, ও তোর বাবার গর্দান নিয়ে আসবে।
আসবে, ওর বাবার শরীরে কোপ মাইরা বসবে। আমি তোর বাবার গর্দান চাই না, আমি শুধু পরীক্ষা করে দেখতে চাইছিলাম আমার তালহা আমি নবীরে কত ভালোবাসে। এই কথাটা বলার পর সাহাবীরা তালহারে দইরা নবীর কাছে আনছে। আমার নবী বললেন, তালহা রে, আমি তোমার বাবার গর্দান চাই না, আমি শুধু তোমারে পরীক্ষা করে দেখলাম তুমি কি সত্যি আমারে ভালোবাসনি। ও তালহা, আমি নবী পরীক্ষার রেজাল্ট তোমারে জানায় দিলাম, তুমি পরীক্ষায় পাশ করছো রে তালহা। আজ থেকে তুমি আমার, আমি নবী হয়ে গেলাম তোমার। নবী যদি বলে আমি হয়ে গেলাম তোমার, তার কোনো চিন্তা আছে? এ কথা বলেন না, চিন্তা আছে? তার কোনো পেরেশানি আছে? লম্বা আলোচনা সময় তো দিতে পারবো না, হুজুর চলে আসবে, অল্প সময়ের ভিতরে শেষ করে দিচ্ছি। এখন শুধু কাঁদতে বলছি, কাঁদবেন, কারো মুখে হাসি থাকবে না, শুধু চোখ ভরা পানি দিয়া আমার মালিকের ডাকার মতো ডাক দিবেন। আপনার 50 বছরের গুনাহ আমি শরীয়তপুরি কোরআন ধরে বলতে পারি, যদি তারে আপনি বুঝায় বলতে পারেন, আরশের মালিকের বুঝায়া একটা টাকার মতো ডাক দিয়া বলতে পারেন, আমি গুনাহগার, আমি পাপী, আর গুনাহ করব না, আল্লাহ দেও না আমারে মাফ কইরা। আমার জীবনের ইউটার্নটা আমি ঘুরাইতে চাই। সারা জীবন নামাজ পড়ি নাই, মসজিদে যাই নাই, আলেমের বিরুদ্ধে কথা বলছি, ইসলামের বিরুদ্ধে কথা বলছি। আল্লাহ আজকে সিপাহীপাড়া কলেজ মাঠে বইসা আমি তওবা করে গেলাম, আর খারাপ কাজ করব না, অন্যায় কাজ করব না, ইসলামের বিরুদ্ধে যাব না, কোরআনের বিরুদ্ধে যাব না, আলেমের বিরুদ্ধে যাব না, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না। যদি মালিকের বুঝায় বলতে পারেন, কোরআন হাতে নিয়ে বলে গেলাম 50 বছরের গুনাহ আমার মালিকের মাফ করতে একটা সেকেন্ডও লাগবে না। কথা বলেন ঠিক কেন? হে যুবক ভাই, হাজী সাহেব, বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। তালহা যখন অসুস্থ হইয়া বাসায় পড়ে গেছে, বিছানায় পড়ে গেছে, আমার নবী এই সংবাদ শুই না কয়েকজন সাহাবীর সাথে নিয়ে নবী তালহার বাড়িতে গেছে তালহারে দেখার জন্য। তালহার মাথার ভিতরে নবী আমার তার হাতটা বুলায় দেয়, আর তালহার বাবারে ডাক দিছে, আবু তালহা। ও তালহার বাবা, আমি তোমারে জানাই গেলাম, যদি তোমার ছেলেটা মারা যায় অবশ্যই আমারে জানাইবা। আমি নবী নিজের হাত দিয়া আমার তালহারে গোসল দিব, আমি নবী নিজে আমার তালহারে কাপনের কাপড় পরাইব, আমি নবী নিজে তালহার জানাজার ইমাম হইব, আমি নবী আমার হাত দুইটা দিয়া আমার তালহারে কবরে শুয়াইব, তালহারে কবরে শুয়াইব। এতে তুলিয়ার বাইরে রে, আমি তোমাদের পায়ে হাত রাইখা বলে যাই, এই দুনিয়া থাকার জায়গা না রে ভাই। এখন কাঁদতে বলছি, বসে বসে কাঁদবা। এই মজলিসে যারা আছো, এমন অনেক লোক এই জায়গায় আছো, অনেকের মা নাই, বাবা নাই, এই হাত দুইটা দিয়া বাবারে কবর দিছো, 5 বছর হয়ে গেল। এই হাত দুইটা দিয়া মায়েরে ধইরা কবরে শোয়াইছিলা, আজও পর্যন্ত মা বলে ডাকতে পারো নাই। ওতে তুলিয়ার বাইরে রে, আমার দিকে তাকায় দেখো, আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি, আমার হাতের ভিতরে একটা ঘড়ি দেখা যায়, আমার হাতের ভিতরে আংটি দেখা যায়, মাথার ভিতরে টুপি আছে, চোখে আমার চশমা আছে। যদি এখন এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল আইসা আমার জানটা নিয়ে যায় রে ভাই, আমার হাতের ঘড়ি আর হাতে থাকবে না, মাথার টুপি আর মাথায় থাকবে না। মাহফিল কমিটিরা তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা কইরা আমার লাশটা ঢাকায় পাঠানোর ব্যবস্থা করবে। আজকের এই মাহফিলে তুমি আসছো, ও দাড়ি পাকা বাবা, ও পর্দার মা বোনেরা, ও কলিজার টুকরা আমার যুবকেরা, আজকের এই মাহফিলটা তোমার জীবনের শেষ মাহফিল মনে কইরা এখন কাঁদতে বলছি রে ভাই, বসে বসে কাঁদবা, কারণ গুনাহগার বান্দার চোখের পানি আমার আল্লাহ বড় ভালোবাসে, আমার আল্লাহ বড় পছন্দ করে। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহরে ডাক দিবি, ডাক দিলে আমি আল্লাহ তোদের ডাকের জবাব দিয়া দিব। উদউনি আস্তাজিব লাকুম। এ যুবক ভাইরা রে, যদি
আজকের মাহফিল তোমার জীবনের শেষ মাহফিল হয়ে যায়, যদি আমার জীবনের শেষ মাহফিল হয়ে যায়, তাহলে খাটি দিলে তওবা করে বাড়িতে ফিরতে চাই। আল্লাহর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, আর মায়েরে কষ্ট দিব না, আর বাবারে কষ্ট দিব না। কারা কারা নিয়ত করতে পারো? হাত দুইটা আমার আল্লাহরে দেখা দাও, হাত দুইটা আমার আল্লাহরে দেখা দাও। গলা ফাটায় চিৎকার মেরে আমার আল্লাহরে একটা ডাক দাও না, আল্লাহ। আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, জোরে ডাক দাও, জোরে ডাক দাও, জোরে ডাক দাও। আমার আল্লাহ তাকা দেখুক, আজকে 20 নভেম্বর, আল্লাহ তাকা দেখুক 20 নভেম্বর। আল্লাহ তেতুলিয়ার দিকে বাংলাদেশের শেষ প্রান্ত, আল্লাহ তো সামনে ইন্ডিয়ার বর্ডার, আল্লাহ বাংলাদেশের শেষ প্রান্ত। এই তেতুলিয়ার জমিনে বৈশা তোমার পাগলগুলো আল্লাহ বলে ডাক দিছে। ডাক দাও না আল্লাহ, ডাক দাও না আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো তেতুলিয়া বাসিরে, মাফ করিয়া উঠাইবা হাসরে। আল্লাহ তুমি কবুল করো তেতুলিয়া বাসিরে, মাফ করিয়া উঠাইবা হাসরে। মিশামিশি কাটাইলাম বাবের জিন্দেগি, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আজকের এই মাহফিলকে কবুল করেন, এই যুবকদের জিন্দেগির গুনাহ মাফ করেন, এদের মা বাবার মাফ করেন। এই মাহফিলটা তেতুলিয়ার জন্য হেদায়েতের জরিয়া বানায় দেন। চিৎকার মেরে বলেন আমিন। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাজান। আল্লাহর নবী বললেন, আবু তালহা, ও তালহার বাবা, তোমার ছেলেটা যদি মানা যায় অবশ্যই আমারে জানাইবা, আমি ওরে নিজের হাতে গোসল দিব, আমি ওরে নিজে জানাজা পড়াইব, আমি ওরে নিজে কবরে শোয়াইব। তালহার বাবা বলেন, নবী গো, আপনি যদি কাউরে গোসল দেন, আপনি যদি কারো জানাজার ইমাম হন, আপনি যদি কাউরে কবরে শোয়ান, এর চাইতে দামি আর কেউ হইতে পারে না। কথা বলেন ঠিক কি না? নবী আমার এই কথাটা বইলা চলে গেছে। হঠাৎ করে একদিন সকালবেলা এক সাহাবী দৌড়ে আসছেন, নবী গো আপনি কি সংবাদ পাইছেননি? বলে কি হইছে? আপনার তালহা তো নবী দুনিয়ায় নাই। আমার নবী বললেন, আমারে কি শুনাইলি? আমার তালহা দুনিয়া থেকে বিদায় নিছে। সাহাবী বলেন, নবী গো আপনি তো আরো অবাক হয়ে যাবেন, আপনার না জানাইয়া, আপনার না জানাইয়া তালহার বাবা গতকাল রাত্রেই তালহারে কবর দিয়ে ফেলছে। আমার নবী কষ্ট পাইলেন। আমি না বলে আসলাম আমি ওরে গোসল করাবো, আমি না বলে আসলাম আমার তালহারে আমি জানাজা পড়াইব, আমি না বলে আসলাম আমার তালহারে আমি কবরে শুয়াইব, আমারে কেন জানাইলো না? তাড়াতাড়ি চলো তালহার বাড়িতে যাব। ও আশেক রাসূল ভাইরা, এখন কাঁদতে বলছি কাঁদবা, বুয়া আশেক হয়ে লাভ নাই, আশেক হইতে চাইলে তালহার মতো হও। যুবক ভাইরা রে, তালহার বাড়িতে যাইয়া আমার নবী তালহার বাবারে বলে, তালহার বাবা কেন তুমি আমার না জানাইয়া ছেলেরে কবর দিলা? তালহার বাবা কান্দে আর বলেন, নবী গো বেয়াদবি নিয়েন না গো নবী, বেয়াদবি নিয়েন না, আগে আমারে ক্ষমা করে দেন। নবী বললেন, ক্ষমা পরে, আগে বলো কেন আমার না জানাইয়া আমার তালহারে কবরে রাখলা? তালহার বাবা কান্দে আর বলে, নবী গো আপনি তো বলে গেছেন আপনারে জানাইতে, অবশ্যই তো আপনারে জানাইতাম। নবী গো গতকাল বিকাল বেলা কি হইছে জানেননি? আমি জানি আপনারে আমার তালহা ভালোবাসে, তালহারেও আপনি ভালোবাসেন, কিন্তু আপনাদের ভালোবাসাটা যে এত পরিমাণে আমি বুঝতে পারি নাই গো নবী, আমি বুঝতে পারি নাই।
আমার নবী বললেন কি হয়েছে? নবী গো, গতকাল দুপুর থেকে আমার ছেলের শরীরে প্রচন্ড জ্বর, ছেলে আমার কথাও বলতে পারে না, কাঁপতে কাঁপতে আমার ডাক দিছে, বাবা গো আমার হাতের ভিতরে একটু হাতটা দাও। আমার ছেলে কাঁপতে কাঁপতে হাতটা বাড়াইছে, আমি আমার ছেলের হাতে হাত দিলাম গো নবী। হাত দেওয়ার পরে আমার তালহা কি বলে জানেননি? ও যুবক ভাইরা, এখন বসে বসে কাঁদবা, ও মাদ্রাসার তলবে ইলম বাবাজিরা, এখন বসে বসে কাঁদবা মায়ের লাইগা, বাবার লাইগা। তোমাদের মতো ছোট্ট বালক তালহা বাবার হাত ধরে বলে, বাবা গো, এই জীবনে যা চাইছি সবই পাইছি, কোনোদিন আমারে ফিরাও নাই গো বাবা। আজকে একটা জিনিস চাইবো, হয়তো এর পরে আর কোনোদিন চাইতে পারবো না, বাবা গো আমারে ফিরা দিও না গো বাবা। আমি বললাম, তালহা রে, এমন করে কেন বলো রে বাবা? ও বাবা, তুমি যা চাইবা আমি তাই দিব। এই পৃথিবীতে সবচেয়ে করুণ ইতিহাস বাবার কাঁধে সন্তানের লাশ, কথা বলেন ঠিক কিনা? যাদের ছেলে মারা গেছে ওরা বুঝে, আরে বাবা সইতেই পারে না। এই পৃথিবীতে সবচেয়ে করুণ ইতিহাস বাবার কাঁধে সন্তানের লাশ। তালহার বাবা বলে, বাবারে পাগলামি করিস না, কি চাইবি বল আমি তোরে দিব। তালহা কান্দে আর বলে, বাবা গো, আমার হাতে হাত দিয়ে ওয়াদা করবা, আমি যদি দিনের বেলা মারা যাই আমার নবীরে জানাইবা, রাত্রে মারা গেলে জানাইবা না। আমি বললাম, তালহা রে, নবী না বলছে তারে জানাইতে? নবী না তোরে গোসল দিবে? নবী না তোরে কবরে রাখবে? নবী না তোর জানাজার ইমাম হবে? তালহা কি বলে জানেননি নবী? তালহা কি বলে? বাবা তুমি ভালো করে জানো, এই মদিনার ভিতরে আমার নবীর মা নাই, এই মদিনার ভিতরে আমার নবীর বাবা নাই। বাবা গো, আমি তোমার কোলে উঠছি, তোমার আদর পাইছি, বাবার ভালোবাসাটা আমি পাইছি, কিন্তু আমার নবী তো বাবার ভালোবাসাটা পায় নাই গো বাবা। আমার নবী তো মায়ের ভালোবাসাটা ঠিক মতো পায় নাই। 6 বছর বয়সে মা চলে গেছে। ও বাবা, তুমি জানো নবী আমারে ভালোবাসে। যদি আমি রাত্রিবেলা মারা যাই, কেন নবীরে জানাইবা না জানোনি? আমি বলে যাই, যদি আমি রাত্রে মারা যাই, আমার নবী যদি শুনে আমি মারা গেছি, আমার নবীর সাথে কে আছে নবী দেখবো না, পাগলের মতো দৌড়ে আসবো আমারে গোসল দিতে, আমারে শেষবারের মতো দেখতে। তুমি ভালো করে জানো বাবা, ওই মসজিদে নববী থেকে আমাদের বাড়ি পর্যন্ত আসতে রাস্তার ভিতরে কয়েকটা কাফেরের বাড়ি আছে গো বাবা। যদি আমার মৃত্যুর সংবাদ শুই না, আমার নবী রাত্রিবেলা পাগলের মতো একাই দৌড় দেয় আমারে দেখতে, আর ওই কাফেরেরাই সুযোগে আমার নবীর একা পায়া যদি কাফেরেরা আমার নবীরে মারে গো বাবা, আমার নবীরে মারে গো, আমি তো অপরাধী হয়ে যাব। আল্লাহ যদি আমারে বলে, তালহা রে, তোরে দেখতে যায়া আমার বন্ধু মাইর খাইছে, আমি কি জবাব দিব গো বাবা? এই জন্য আমি রাত্রিবেলা মরলে আমার নবীরে জানায়ও না, জানায়ও না, আমারে রাতেই দাফন করে দিও, আর দিনে মারা গেলেন নবীরে জানায়ও। কারণ আমার নবীরে যদি ওর আম্মারে, আমার নবীরে কে সান্ত্বনা দিব? নবীর তো বাবা নাই, নবীর তো মা নাই। ও আমার মা হারা বাইরা, ও আমার বাপ হারা বাইরা, এই মজলিসে কার কার মা নাই আমি জানি না রে ভাই। এখন বসে বসে কাঁদতে থাকো। আল্লাহ 1 মিনিটের ভিতরে আটলান্টিক মহাসাগরের খবর নিতে পারি, 1 মিনিটের ভিতরে আমেরিকা লন্ডনের খবর নিতে পারি। আর ওই যে বাড়ির কাছে বাঁশবাগানের নিচে 3 হাত মাটির নিচে মায়ের শোয়াইছ, ও মায়ের পাগল ছেলেরা, ও বাপ
হারা ছেলেরা আজও পর্যন্ত তো ওই 3.5 হাত মাটির নিচ থেকে বাবার খবরটা নিতে পারলাম না। বাবা কেমন আছে, মা কেমন আছে, এখন বসে বসে চোখের পানি দিয়া আমার মাওলার ডাইকা বুঝাইবা, আল্লাহ আমার মায়ের মাইরো না, আমার বাবারে মাইরো না। যুবক রে, যদি নবীর ভালোবাসা পাইতে চাও, আমার নবী মা বাবার খেদমতের কথা বলছে, আমার আল্লাহ বলছে পবিত্র কোরআনের 15 নম্বর পারা, ওয়াকাযা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত হবে আল্লাহর, খেদমত হবে মা বাবার। আল্লাহর নবী বলে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। এ যুবক ভাইরা রে, আমার নবীজি বলছে, আমি বলি নাই রে ভাই, তুমি যদি তোমার মায়ের দিকে বাবার দিকে ভালোবাসার নজরটা দিয়ে একবার তাকাও, তোমার আমলনামায় একটা হজ হয়ে যাবে। যদি তুমি তোমার মায়ের দিকে বাবার দিকে ভালোবাসার নজরটা দিয়া প্রতিদিন 112 তাকাও, আমার আল্লাহ 100 কবুল হজের সওয়াব তোমার আমলনামায় জমা করবে, তোমার আমলনামায় জমা করবে। যুবক রে, আমার নবী দুনিয়া আসার আগেই বাবা হারাইছে, বাবার আদরটা পায় নাই, জীবনে বাবার কোলে উঠতে পারে নাই, জীবনে বাবার একটা চুমু খাইতে পারে নাই। 6 বছরের নবী আমার মক্কায় বাচ্চারা খেলাধুলা করে, আমার নবী খেলতেন না। নবী মাঝে মধ্যে মাঠের কর্নারে দাঁড়ায় খেলা দেখতেছে বাচ্চাদের। হঠাৎ করে সন্ধ্যাবেলা সব বাচ্চারা বাবার কোলে ওইটা বাড়িতে যায়। 6 বছরের মুহাম্মদ তো আর বাড়িতে যায় না, চেহারাটা মলিন কইরা মাঠের কর্নারে দাঁড়ায় রইছে। মা আমেনা ছুটে আসে, মুহাম্মদ রে সন্ধ্যা হয়ে গেছে বাবা, সবাই বাড়িতে গেল, তুমি কেন যাও না রে বাবা? আমার নবী চেহারাটা মলিন কইরা বলে, মা গো সব ছেলেরা বাবার কোলে উঠে গেল, আমার বাবা কেমন বাবা গো মা? আমি মুহাম্মদ রে, আমার ছেলে আব্দুল্লাহর কবরটা আমার দাদু ভাইরে দেখায় নিয়ে আসো। 6 বছরের নবীরে নিয়া মা মেনা বাবার কবর দেখতে গেছে। বাবার কবরের সামনে যায়া আমেনা বলে, মুহাম্মদ এই যে কবরটা দেখা যায় রে বাবা, এটাই তোমার বাবার কবর, এটাই তোমার বাবার কবর। মুহাম্মদ রে ভালোভাবে দেখা নাও রে বাবা। 6 বছরের নবী আমার বাবার কবরের সামনে নাই মা, এই পা দুইটা হাঁটু দুইটা কবরের মাটির সাথে লাগায় কান্দে, বাবা গো ওঠো গো বাবা উঠো, তোমার মুহাম্মদ আসছে, মুহাম্মদ রে কোলে নাও, মুহাম্মদ রে কোলে নাও। ও তেতুলিয়ার যুবকেরা, ও মায়ের পাগল সন্তানেরা, আমার নবীর কান্না দেখা পশু পাখি পর্যন্ত কাঁদে। আমার আল্লাহ বলে, জিবরাইল রে আমেনা রে বল, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। তেতুলিয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বাংলাদেশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, হাওড়াজাতের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। সকলে বলেন মারহাবা। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা শায়েখ আল্লামা ইলিয়াসুর রহমান জিহাদি হাফিজাহুল্লাহ আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। তাহলে যেই কথাটা আপনাদেরকে শোনাইছিলাম, যদি আল্লাহকে ভালোবাসতে চান আগে নবীকে ভালোবাসেন, নবীর সুন্নাহ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। কোরআন সুন্নাহ অনুযায়ী যদি চলতে পারেন, নবীর ভালোবাসা যদি অর্জন করতে পারেন, আল্লাহর ভালোবাসা পাবেন। আল্লাহর ভালোবাসা পাইলে নবীর ভালোবাসা পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, একসাথে বাবা, একসাথে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার,
জিয়াদি সাহেব হুজুরের আগমন, জিয়াদি সাহেবের আগমন, নারায়ে তাকবীর। তেতুলিয়ার পক্ষ থেকে নারায়ে তাকবীর। সকলেই বলেন মারহাবা। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, মায়ের পাগল বক্তা। টেকনাফ থেকে তেতুলিয়া যেখানেই যায় ময়দানে মায়ের পাগলদের কান্নার জোয়ার বয়। কথা বলেন ঠিক কিনা? মায়ের পাগল বক্তা আপনাদের মাঝে উপস্থিত, অতএব তিনি আলোচনা করবেন ইনশাআল্লাহ। তার আলোচনা শুনবেন, চোখের পানি ফেলে মায়ের জন্য, বাবার জন্য কাঁদবেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, এই মাদ্রাসা কবুল করুক। মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মুত্তালিব এবং আমাদেরকে আনার পিছনে যার অত্যন্ত ভূমিকা ছিল নাইবুল ভাই সহ এই কমিটির সভাপতি, সেক্রেটারি, সবাইকে আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। আমার কোনো কথা আপনারা কষ্ট পাইছেন? কথা বলেন না, কষ্ট পাইছেন? কষ্ট পাইলে আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কষ্ট দেওয়ার জন্য বলি নাই। তবে সর্বশেষ একটা মেসেজ নিয়ে বাড়িতে যেতে চাই। যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে বাঁচতে চাই, নবীর জীবনের চাইতে বেশি ভালোবেসে বাঁচতে চাই। নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো কুলাঙ্গার কথা বললে ওর সাথে কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক কিনা? সে যে দলেরই হোক, যে পীরের মুরিদি হোক, হয়তো আমার ভাই হতে পারে, হয়তো আমার প্রতিবেশী হতে পারে, হয়তো আমার বন্ধু হতে পারে। এমন বন্ধুর দরকার নাই যেই বন্ধু আমার নবীর বিরুদ্ধে কথা বলবে। এমন নেতারও আমি চাই না যেই নেতা আমার কোরআনের বিরুদ্ধে কথা বলবে। দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আওয়াজ দিতে হবে। ইসলাম নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই। কারা কারা রাজি আছেন হাতগুলো দেখতে চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।